আবারও ঘুরতে বেরিয়েছি। তবে এবারে আনন্দের বিষয় হচ্ছে যখন বাবা মার কোনো ইচ্ছা পূরণ করা হয় না, ভীষণ ভালো লাগে। তো আজকে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি আমার মায়ের একটা প্রচণ্ড ইচ্ছা ছিল একটা জায়গায় যাওয়ার। অ্যাকচুয়ালি আমি তীর্থ করাতে যাচ্ছি, তো আমি ভীষণ এক্সাইটেড। আপাতত দিল্লি যাব, আর আমার ট্রেন আছে 12273 হাওড়া NDLS দুরন্ত এক্সপ্রেস। এটা অ্যানাউন্সমেন্টও হয়েছে 9 নম্বরে। আপাতত ট্রেন ব্লকটা হয়ে যাক, তারপরে কোথায় যাচ্ছে তীর্থ করাতে সেটা আমি পরে বলবো। চলুন, 9 নম্বরে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই যে আর একজন এগিয়ে যাচ্ছে। এবারে আমার কোচ করেছে B3। এখন B3-র সামনে দাঁড়িয়েছে। ট্রেন যদিও এখনো আসেনি, আমি ভীষণ এক্সাইটেড। অনেকদিন ইচ্ছে ছিল মায়ের এই জায়গাটা কভার করার। ট্রেন আসছে। হাওড়া NDLS দুরন্ত কিন্তু সবারই খুব পরিচিত একটি গাড়ি, আর এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গে ভারতের রাজধানী নিউ দিল্লিকে কানেক্ট করছে। আমরা টোটাল 22 ঘন্টার জার্নি কিন্তু কভার করতে চলেছি। আপাতত 7টা হল স্টপ আছে এটার। এখান থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টপ হচ্ছে আসানসোল, তারপরে JCD যেটা কিনা ঝাড়খণ্ডে পড়ছে, তারপরে পাটনা, তারপর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর তারপরে আছে কানপুর সেন্ট্রাল, আর লাস্ট আছে নিউ দিল্লি। তো এটার টাইম আছে সকাল 6:40-এ নিউ দিল্লি ঢোকার, আর 8:45 এখান থেকে ডিপার্ট করার টাইম আছে। কতটা পাঞ্চুয়ালিটি সেটা আমরা সময় মতো দেখতে পাবো, সব কিছু আমরা দেখাবো। 2010 সালের 2রা এপ্রিল কিন্তু এই ট্রেনটা স্টার্ট করে তার ফার্স্ট রান, আর বিগত 15 বছর হলো এই ট্রেনটা কিন্তু রান করছে। 1531 কিলোমিটারের জার্নি আমরা কভার করবো, আর এই ট্রেনটা সপ্তাহে 2 দিন চলে, সোমবার আর শুক্রবার। আর যেটা রিটার্ন করছে সেটা আপনার মঙ্গল আর শনিবার দিনকে কিন্তু রিটার্ন করে। ট্রেনের কোচ পজিশন আছে একটা এসি ফার্স্ট, 2টো এসি 2 টায়ার, 7টা এসি 3 টায়ার, একটা এসি ইকোনমি, 8টা স্লিপার, টা প্যান্ট্রিকার। ট্রেনটি কিন্তু ফুললি LHP কোচ। স্টার্ট করলো ট্রেন হাওড়া। হাওড়া ছেড়ে দিয়েছে, এরপর 7টা ইন্টারমিডিয়েট যাবে, তারপরে আমাদের ফার্স্ট স্টপেজ আসবে আসানসোল। আপাতত ডানকুনি ক্রস করে গেল। এখনো ব্রেকফাস্ট আসেনি, বাট আমাদের চিপস চলছে, আর আমরা এখন এই সিনসিটাই দেখতে চালাচ্ছি। একটু লেট করছে, ব্রেকফাস্ট এখন রেডি হয়নি, ওটা তোমার জন্য রেখে এটা খবর পেলাম। কি চলছে? চিপস চলছে, দেখে নিই। ওখানে থাকবো, এখন ঘুরবে থাকবে। আজকে ট্রেনে উঠে খুব মজা হয়েছে। ট্রেনে উঠে খুব মজা হয়েছে, চিপস খেতে খেতে চলেছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে যাওয়া হয়েছে। নন ভেজে যেমন দেখতে পাচ্ছেন অমলেট আছে, ভেজেতে আছে কাটলেট, আর ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে, ব্রেড আছে, বাটার আছে, আর টিকিট দেওয়া রয়েছে। কাটলেটের টেস্ট আমাকে বলো কেমন? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, ফুড রিভিউ নিয়ে আর কিছু বলার নেই। ইউজুয়ালি যেরকম ব্রেকফাস্টের হয় সেরকমই আছে। রানীগঞ্জ পাস করছে, আসানসোল আসছে। এই হলো আসানসোল জাংশন, 4 নম্বরে দিয়েছে গাড়ি। আমরা 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আসানসোলে এসে পৌঁছালাম, যেটা দুরন্তর ফার্স্ট স্টপেজ। স্টেশন কোড হচ্ছে ASN, আর এখানে 7টা প্ল্যাটফর্ম আছে। গাড়ি কিন্তু 33 মিনিট ডিলেতে আছে। হাওড়া দিল্লি মেন লাইনের মধ্যে কিন্তু আছে এই আসানসোল ডিভিশন, এবং এখান থেকে আসানসোল পাটনা লাইনও ভাগ হয়ে গিয়েছে। আমাদের এই কুপেতে আমার সামনে একজন কাকু আছেন, অনেকে আছেন, মানে জার্নিটা ঠিক বোরিং মনে হচ্ছে না। সহযাত্রীদের সঙ্গে হাসি গল্পে মেতে উঠে সেদিনকে সময়টা খুব ভালোই কেটেছিল। আসানসোল ছাড়ার পরে কুড়িটা ইন্টারমিডিয়েট স্টেশন যাবে, তারপরে আসবে JCD, আর আমরা বর্ডার শেষ করলাম। আসানসোল পার করে আমরা ছুটে চলেছি JCDর পথে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে আমরা যাচ্ছি। চতুর্দিকে শরৎ প্রকৃতির নীল আকাশ, তাতে সুন্দর সবুজের সমারোহ, নদীগুলো বয়ে চলেছে, অপূর্ব দৃশ্য। প্রত্যেকটা দৃশ্যই মনের কোণ ছুঁয়ে যাচ্ছিল।
সেগুলোই তুলে রাখলাম আপনাদের জন্য এই ফোনের পর্দায়। তারই মধ্যে ট্রেনের দুরন্ত গতি পার করে চলেছে একটার পর একটা স্টেশন। জেসিডি এলো, তাদের তো 1-2 নম্বর থেকে না। 11 কিলোমিটার জার্নি শেষ, আমরা এলাম জেসিডি, এটা ঝাড়খণ্ডে পড়ছে। স্টেশন কোড হচ্ছে JSME, আর ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি এবার প্ল্যাটফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো জেসিডি প্ল্যাটফর্ম, 2 নম্বরে দিয়েছে। জেসিডিতে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে, আর ট্রেন 20 মিনিটের মতো ডিলে আছে বলে ডিপার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। জেসিডি অলরেডি ডিপার্ট হয়ে গেছে। আর যারা আপনারা বৈদ্যনাথ ধাম দর্শন করতে যেতে চাইবেন তারা কিন্তু এখানে নেমে এখান থেকে দর্শন করতে যেতে পারেন। এরপরে 66টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তারপরে আসবে পাটনা জাংশন। বলে রাখা ভালো, এই জেসিডিতে কিন্তু 122টা ট্রেন হল্ট করে। এখানেই পথে পড়লো আরেকটি পর্যটন কেন্দ্র শিমুলতলা, এখানেও কিন্তু আপনারা উইকেন্ড ট্রিপ হিসাবে ঘুরে আসতে পারেন। এরপর থেকে আমাদের দৃশ্যপটে কিন্তু পাহাড় আসতে লাগলো। কি সুন্দর উপত্যকাগুলো ভেসে ভেসে আসছে যেন চোখের সামনে। তারই মাঝখানে স্টেশনগুলো পড়ছে, কখনো কখনো ট্রেনের আনাগোনাও হচ্ছে। ট্র্যাক লাইনের ধার দিয়ে পাহাড়ের এই উঁকি মারা অপূর্ব লাগছিল, আর মনটাও ভরে যাচ্ছিল একটা অনির্বচনীয় আনন্দে। এই দৃশ্যকে সঙ্গী করেই আমরা এবার পৌঁছাচ্ছি ঝাঝার উদ্দেশ্যে। ঝাঝা ঢুকবে, তার আগে গাড়িটা দাঁড়িয়ে গেছে। মাঝখানে 20 মিনিটের মতো জিলে ছিল, এখন আবার দেখছি মেকআপ দিয়ে দিয়েছে। 4টে আসবে পাটনা। এতক্ষণ আমরা সব গল্প গুজব করেই বেশ সময়টা কাটছে, বেশ ভালোই লাগছে। তাই জন্য আপনাদের সঙ্গে বেশি আর কথা বলা যাচ্ছে না। অনেকদিন পর ওভারনাইট জার্নি হবে, কেমন লাগছে? ভালো লাগছে। ট্রেন জার্নি কি এনজয় হচ্ছে? হচ্ছে। এতদিন ওর বাবার সঙ্গে ঘুরে 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 কাটিয়েছি, এখন মেয়ের সঙ্গে ঘুরছি। তো মেয়ে ভালো না মন্দ? ভালো। নিজেই জিজ্ঞেস করছে মেয়ে ভালো না মন্দ। কি করবো, ফিডব্যাক তো দিতে হবে। এতক্ষণ সিগন্যাল ছিল বলে ঝাঁঝায় আটকে ছিল, এবার ঝাঁঝা আসছে। যদিও এখানে হটস্টপ কিছু নেই, সোজা পাটনায় হটস্টপ, তবে মাঝে মধ্যে একটু ডিলে হয়ে যাচ্ছে। লাঞ্চ সব রেডি করছে আর কি। সত্যি আমরা অনেক দিন পর মানে ওভারনাইট ট্রেন জার্নি করবো, খুব ভালো লাগছে। ঝাঁঝা স্ট্রিট ক্রস করছে। এই ট্রেনটা যখন ফার্স্ট চলে তখন কিন্তু গয়া হয়ে যেত, মানে ভায়া গয়া করে যেত। তারপরে কিন্তু রুট চেঞ্জ করে এবং হাওড়া থেকে ভায়া পাটনা হয়ে কিন্তু চলছে। তো সেই জন্য একটু টাইমটা লাগে। আর শিয়ালদা দুরন্ত যেটা, সেটা কিন্তু ভীষণই ফাস্ট, টাইমটাও অনেক কম লাগে। এই ঝাঝা পার করার পরেই আমাদের কিন্তু লাঞ্চ দেওয়া হয়েছিল। আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। ফার্স্টে ভেজটা দেওয়া হয়েছে, আর মায়ের আনবক্সিং করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি কি কি আছে মায়েরটা। মায়ের আছে যে ডাল, পনির, রাইস, পরাঠা, এটা ভাজি আর দই। আমার এখনো আসেনি, আমার ননভেজ আছে, আসুক তারপর আমি আমার দেখাবো। খেয়ে দেখো আগে ডালটা কেমন হয়েছে। মোটামুটি ভালো, খারাপ না। ঠিক আছে খাবার, ঠিক আছে, টেস্ট ঠিক আছে, ঠিক আছে চলো। আমারও খাবার দিয়ে দিয়েছে, সবকিছু মা বললো ঠিক আছে। এবার আমারটা দিয়ে দিয়েছে, আমি এবার আনবক্সিং করে আপনার সঙ্গে দেখাই। সেমই আছে, শুধু পনিরের বদলে চিকেনটা দেওয়া আছে। চিকেনটা ট্রাই করি, মোটামুটি খুব একটা খারাপ না। চলুন, পেছনে পাহাড় যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার কথা হবে। এরপর এই পাহাড়কে সঙ্গী করেই সেদিন লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। আর এই করতে করতেই পৌঁছে গিয়েছিলাম কিউল জাংশনে। কিউলেতে এক ছোটবেলার ঘটনা আমার মনে পড়ে গেল, কারণ এই কিউলেতে একবার বন্যা হয়েছিল এবং সেই সময় দেখেছিলাম এই স্টেশনেতেই সমস্ত লোকেরা আশ্রয় করেছিল। তো সেই ঘটনাগুলো মনে পড়তে খুবই নস্টালজিক ফিল করছিলাম। আর সঙ্গে বাবার ঘটনাটাও মনে পড়ে গেল, কারণ তখন বাবা ছিলেন আমার সঙ্গী। যাই হোক, বাবাকে না হোক মাকে নিয়ে যে যাচ্ছি, এটা আমার কাছে বিশাল বড় আনন্দ। লাঞ্চ তো হয়ে গেছে, সকাল থেকে অনেক ভোরবেলা উঠেছি, যেহেতু মর্নিং এবার একটু রেস্ট নেবো। আর তারপরে 4টের সময় পাটনা আসলে আবার পাটনা আপনাদের সঙ্গে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ, এবার গান শুনতে শুনতে রেস্ট নিচ্ছি। ঘুমাবো বললেই কি আর ঘুম আসে? যতই হোক ট্রেনে উঠেছি, তার আনন্দই আলাদা। যাই হোক, আমরা পৌঁছালাম বখতিয়ারপুর। এই বখতিয়ারপুর থেকে যারা আপনারা রাজগীর যেতে চাইবেন তারা কিন্তু এই স্টেশন হয়েও কিন্তু যেতে পারেন। এরপর ব্রহ্মপুত্র মেলের সঙ্গে দেখা হলো। সেই করতে করতে ঘুম আর এলো না। বাকি সময়টা গান শুনে আর জানলার বাইরে চোখ রেখে সিন সিনারি দেখতে দেখতেই আমার কেটে গিয়েছিল ঘুম। তার সঙ্গে রাত্রে দেখা হয়েছিল। রাজেন্দ্রনগর টার্মিনাল ক্রস করছে।
এবার পাটনা আসছে, ঢুকলো পাটনা জাংশন। এতক্ষণ আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আসছিলাম, আর এখন আমরা 532 কিলোমিটার জার্নি কভার করে বিহারের রাজধানী পাটনাতে এসে পৌঁছালাম। দেখালাম স্টেশনটা ওদিকে পড়েছে, এখন প্যাসেঞ্জাররা ডিবোর্ড করছে, আগে ডিবোর্ড করে নিই তারপরে আমি স্টেশনটা আপনাদেরকে দেখাবো। পাটনা স্টেশন করে হচ্ছে PNBE, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB, মনে রাখবেন, তার সাথে এটাও যোগ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ইস্টার্ন রেলওয়ে দানাপুর ডিভিশনের কিন্তু অন্তর্গত এই পাটনা রেলওয়ে স্টেশন, আর এখান থেকে বলে রাখি প্রতিদিন 4 লক্ষ যাত্রী যাতায়াত করে। এই হলো পাটনা জাংশন, আর এখানে 15 মিনিটের হল্ট আছে, দেখুন। পাস করছে ট্রেন। পাটনাতে বলে দিই 10টারও বেশি কিন্তু প্ল্যাটফর্ম আছে, আর 15টা ট্র্যাক লাইন আছে। হাওড়া দিল্লি যে মেন লাইন, এটা কিন্তু এখান থেকেই পাস করেছে। এছাড়া পাটনা মুঘলসরাই লাইন এখান থেকে ভাগ হয়ে গেছে, আরও অনেক লাইন ভাগ হয়ে গেছে, যার জন্য কিন্তু জাংশন বলা হচ্ছে। পাটনা কিন্তু একটা ব্যস্ততম জাংশন, কিন্তু আমাদের ট্রেন 33 মিনিট ডিলেতে আছে, আর এরপরে 49টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপরে আমরা যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটা মুঘলসরাই জাংশন। পরন্ত বিকালের সূর্যকে সঙ্গী করে আবারও আমরা পার করে চলেছি একটার পর একটা স্টেশন। এরপর পড়লো দানাপুর স্টেশন, যদিও স্টপেজ এখানে ছিল না। যাই হোক, এবার আমাদের গন্তব্য কিন্তু উত্তরপ্রদেশের দিকে। রাজ্য চেঞ্জ হচ্ছে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। পাটনা তো ছেড়ে গেছে দেখেছেন, তো আমরা বিহার ছেড়ে কিন্তু এবার উত্তরপ্রদেশের দিকে যাচ্ছি, যার ফার্স্ট স্টপেজ আসবে কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। সন্ধ্যা হলো সূর্যি নামে পাটে, এই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব মনে পড়ছিল, কারণ সত্যিই তখন প্রকৃতিতে সন্ধ্যা নামছে, ঘনিয়ে আসছে রাতের আধার। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, একটা গুটকে কচুরি রয়েছে, একটা চিড়ে রয়েছে, টিকিট রয়েছে, একটা মিষ্টি রয়েছে, স্যান্ডউইচের প্যাকেট রয়েছে, একটা কেচাপ রয়েছে। মা খাচ্ছে। আবার ডিনার দিয়ে গেছে, একই রকম রয়েছে, নন ভেজের যা ছিল সকালে তাই, আর ভেজেও একই রয়েছে। আর খাওয়ার টেস্ট নিয়ে কিছু বললাম না, এবার আমি ডিনারটা করে নিই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ঢুকছে, দয়াল উপাধ্যায় ঢুকলো। এই হলো দীনদয়াল উপাধ্যায় জাংশন, 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি, আর এখন বাজে 9:40, দেখতেই পাচ্ছেন। দীনদয়াল উপাধ্যায়, যার স্টেশন করছে DDU, আর আমরা 744 কিলোমিটার জার্নি কভার করলাম। ট্রেন কিন্তু 1 ঘন্টা 30-এর মতো ডিলে আছে। টাইম ছিল 8টার দিকে ঢোকার, বাট দেখলেন 9:40 বাজে অলরেডি। আর এরপরে আর এখন কোনো কিছু দেখাচ্ছি না, আমরা একটা কথা বলেছি, এর সাথে আমরা কিন্তু উত্তরপ্রদেশে প্রবেশ করলাম। এরপর 51টা ইন্টারমিডিয়েট যাবে, পরে আসছে কানপুর সেন্ট্রাল, যেটা রাত্রিরে আসবে, আমি সেটার কভার করবো না। এশিয়ার সবচেয়ে বড় মার্শালিং ইয়ার্ড কিন্তু এই দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল উপাধ্যায়ের পরে যে কানপুর সেন্ট্রাল আসবে, তারপরে 61টা ইন্টারমিডিয়েট, পরে দিল্লি। দীনদয়াল উপাধ্যায় 8টা প্ল্যাটফর্ম আর 23টা ট্র্যাক লাইন আছে। সকালে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার ভিডিও হবে। আপাতত গুড নাইট। তখন ভোর 5টা কি 5:30, চোখ খুলে গিয়ে জানলার বাইরে দিয়ে দেখতে পেলাম চতুর্দিক কুয়াশায় ঢেকে গিয়েছে পুরো। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাইরে পুরো ফগে ভর্তি হয়ে গেছে। আর আমরা রাত্রিবেলা বললাম যে অনেকটাই লেট ছিল, কিন্তু লেটটা না মেকআপ করে দিয়েছে, একটু পরেই দিল্লি ঢুকবে। 6:40-এর টাইম দেখাচ্ছে, তো অন টাইম হয়ে গেছে। সূর্যটা বেরোচ্ছে দেখুন, কিছু বোঝা যাচ্ছে না জানলার কাছে, এত ফগ। আপাতত আমি দিল্লিতে পৌঁছাবো, দিল্লি থেকে আবার একটা ট্রেন আছে, আজকেই আছে 1টার সময়। গাজিয়াবাদ আসবে, তার আগেই বেরোচ্ছে বন্দে ভারত। গাজিয়াবাদ ক্রস হয়ে গেল, শাহিবাবাদ ক্রস করছে, আর আমরা এর সঙ্গে 1512 কিলোমিটারের জার্নি কভার করেছি। এখানে কিন্তু হল স্টপ নেই, এখানে স্টপেজ ছিল না, শাহিবাবাদে দাঁড়িয়ে গেছে। তবে সেদিন কিন্তু ট্রেন 6:40-এর বদলে 8টায় পৌঁছেছিল, লেট করেছিল কোনো কারণে। বিহার টার্মিনাস পাস করছে, 1518 কিলোমিটার আমরা জার্নি কভার করলাম। ট্রেনটা কার্ভ নিচ্ছে আর ঢুকবে NDLS। 1513 কিলোমিটার জার্নি আমরা কভার করে ফেললাম। এই যে কার্ভ নিয়ে যাচ্ছে।
ট্রেন এবার সর্পিল গতিতে এগিয়ে চলেছে নিউ দিল্লির দিকে, কিন্তু সকালের এক কাপ চা এবং তার সঙ্গে পলিটিক্যাল আলোচনা এটা যেন আমাদের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গিয়েছে। তো সেই জন্যই বাধ্য হয়ে ডিনয়েজ করলাম, কারণ তখন সহযাত্রীরা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে ব্যস্ত। এই করতে করতেই পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। এই নিউ দিল্লিতে মোট 16টা প্ল্যাটফর্ম এবং 18টি ট্র্যাক লাইন আছে। এই স্টেশন থেকে প্রত্যেকদিন 400টি ট্রেন এবং 5 লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। এই যে পাহাড়গঞ্জ সাইড 1 নম্বর থেকে 7 নম্বর 8 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম কিন্তু এই পাহাড়গঞ্জ সাইডে পড়ছে, আর এই দিকটা হচ্ছে আজমেরি গেট সাইড। 31 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এলাম নিউ দিল্লি, যা স্টেশন করছে NDLS। আর আমি এখন দেখালাম পাহাড়গঞ্জ সাইড। এখানে দুটো মানে 16টা প্ল্যাটফর্ম আছে। 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে পাহাড়গঞ্জ সাইডে পড়ছে, 9 থেকে 16 পর্যন্ত হচ্ছে আজমেরি গেট সাইড। তো আমি কিন্তু এখন যাব পাহাড়গঞ্জ সাইডে, কারণ 1 নম্বরে এখানে লাউঞ্জ আছে, রিটার্নিং রুম আছে, ওখানে আপনারা স্টে করতে পারেন, আর আপার ক্লাস ওয়েটিং হলও রয়েছে, আর 16 নম্বরেও আছে। তো আমার যেহেতু এখানে এখন জার্নি শেষ হচ্ছে, আবার খানিক্ষণ পরে এখান থেকে জার্নি স্টার্ট করব। তো আমি এখন 1 নম্বর যে প্ল্যাটফর্মে আছে পাহাড়গঞ্জ সাইডে, সেখানে গিয়ে আমি দেখি কি ব্যবস্থা হয়। এইভাবে ফ্লাইওভার দিয়ে আপনারা চলে আসবেন। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আগে ছিল রিটার্নিং রুম, এখানেই আছে লেডিস ওয়েটিং হল, এসি ওয়েটিং হল, আপার ক্লাস ওয়েটিং হল, সবকিছুই আছে এখানে। লেডিস ওয়েটিং হল। আমি আপার ক্লাস ওয়েটিং রুমে বসে আছি। এখানে পার পার্সন পার আওয়ার 20 টাকা করে। লাউঞ্জে যাইনি, লাউঞ্জটা ওপরে আছে। আমি ওখানে আর লাগেজটা ক্যারি করে গেলাম না, এখানেই রইলাম। আপাতত এখানেই রাখছি ভিডিওটা। এরপরে নতুন যে জার্নিটা স্টার্ট করবো তখন আবার নতুন ভিডিও করব, অল্প অল্প করে দেবো। আশা করি এনজয় করছেন। টাটা।